রক্ষকে যেন ভক্ষকে পরিণত হয়েছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান রাসায়নিক কর্মকর্তা দুলাল কৃষ্ণ সাহা। মাদকের রাসায়নিক পরীক্ষা করে এর প্রতিবেদন জমা দেওয়ার ক্ষমতা যার হাতে, সেই কর্মকর্তাই টাকার বিনিময়ে সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য প্রতিবেদন বানিয়ে আয় করছেন কোটি কোটি অবৈধ টাকা। তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রমাণিত হয়ে দোষী সাব্যস্ত হলেও তা ম্যানেজ করে অপকর্ম চালিয়ে যাচ্ছেন বীরদর্পে। অভিযোগ প্রমাণের সত্যতা রয়েছে এশিয়ান টেলিভিশনের হাতে। সাইফুল ইসলাম নয়নের ধারাবাহিক প্রতিবেদনে রাজ দেখুন প্রথম পর্ব। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান রাসায়নিক কর্মকর্তা দুলাল কৃষ্ণ সাহা ফ্যাসিস্ট সরকারের আমলে ছিলেন মাদকদ্রব্য অধিদপ্তরের বঙ্গবন্ধু পরিষদের সভাপতি, যিনি বঙ্গবন্ধুর বন্দনায় লিখেছেন বই। ক্ষমতার দাপটে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে তৈরি করেছেন নিজস্ব সিন্ডিকেট। প্রভাব খাটিয়ে মাদকের রাসায়নিক পরীক্ষার সার্টিফিকেট টেম্পারিংয়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। মাদকের বড় বড় চালান জব্দ হলেও সেগুলোকে টেম্পারিং করে চার্জশিট দুর্বল করার সহযোগিতা করতেন টাকার বিনিময়ে, এমন অভিযোগ প্রমাণিত হয়েছে তার বিরুদ্ধে। রাজশাহীর গোদাগাড়িতে র্যাব ৫ কেজি হিরোইন উদ্ধারে রাসায়নিক পরীক্ষার অনিয়ম, ২০০৯ সালে ক্যান্টনমেন্ট থানার মামলায় রিপোর্টে স্বাক্ষর জালিয়াতি করে ভুয়া কেমিক্যাল রিপোর্ট প্রস্তুত করা, চাঁপাইনবাবগঞ্জ জেলার নবাবগঞ্জ থানায় হিরোইনের রাসায়নিক পরীক্ষা রিপোর্ট ঘষামাজা করা সহ নিউ মার্কেট থানার একটি মামলায় জাল সার্টিফিকেট তৈরি করে আসামি পক্ষের সুযোগ দেওয়ার অভিযোগ রয়েছে দুলাল কৃষ্ণর বিরুদ্ধে। এসব অভিযোগের বিষয়ে তার সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও সাক্ষাৎ করতে রাজি হননি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে দুর্নীতির সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা।